আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা লেসের ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম। এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। আর এই কাজটা আমি খুব সহজ প্যাটার্ন দিয়ে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে নতুন আপুরাও দেখে কাজটা করে নিতে পারে। আজকে আমি এই সুন্দর লেসের কাজটা করেছি 9 তারের সুতা দিয়ে, আর সুস নিয়েছি 1.25 mm এর সুসটা। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা দিয়ে কাজ করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এইভাবে স্লিপ নটটা আমি এখানেই জয়েন করে দিচ্ছি। দেখুন, প্রথমে সুইচটা দিয়ে আমরা সুতাটা টেনে বের করে নিব। এবার সুতাটা যদি আমরা এভাবে দিই, তাহলে সুতাটা এখানে আটকে গেল। এখন একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আমাদের এটা জয়েন্ট হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে 5টা সমান দূরত্বে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেইন করে নিচ্ছে 1 2 3 1 2 3 4 5। 5টা চেইন করে সমান দূরত্বে দেখুন এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবার 5টা চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 5টা চেইন করে দেখুন সমান দূরত্ব রেখে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন করে সমান দূরত্বে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও 5টা চেইন, সমান দূরত্বে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 2 3 3 4 5। এবারে সমান দূরত্বে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমাদের এখানে 1 2 3 4 5 6 6টা করেছি। যেহেতু আমি এখানে 2টা করে দেখাবো, সেজন্য আমি 6টা করে নিয়েছি। আপনারা অবশ্যই করার সময় আপনার কাছে যতটুকু সমপরিমাণ আপনাদের মানে 5টা লম্বা থাকবে, ততটুকু আপনারা এইটা করে নেবেন। ওই তিনটা গ্যাপে একটা লেস তৈরি হলে আবার 3টা গ্যাপে আরেকটা লেস, অর্থাৎ 3টা গ্যাপ লাগবে যে একটা লেস তৈরি করতে। চেনের এই কাজটা করার সময় অবশ্যই এটা গণে নেবেন। 5। এখানে আমি আরও 2টা করে নিচ্ছি। সামনে এবং পিছনে জয়েনের জন্য আরও 2টা ঘর এক্সট্রা লাগবে, অর্থাৎ আমার এখানে 8টা হয়েছে। এবার পরবর্তী কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য আমরা কাজটা ঘুরিয়ে নেব। 3টা চেইন করে নিচ্ছি 1 2 3। 3টা চেইন করার পর এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব, সেই জন্য কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর 3টা চেইন করেছি। ওই 3টা চেইন আমরা এই যে প্রথমে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে একটা
সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আমরা এখানে আর কোনো কাজ করব না, আমরা সরাসরি এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল কুশি করে নিয়েছি। এগোরে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবার আবারও 5টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে আমরা এগোরে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা সরাসরি কাজটা করবো আবার এখানেই আমরা 10টা ডাবল কুশি করে নিব এই ফাঁকা ঘর থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও 10টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। পাশের ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবারও 5টা চেইন করে 1 2 3 4 5। 5টা চেইন করে আবারও আমরা এখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। সিঙ্গেল কুশি করে জয়েন করেছি। জয়েন করার পর এখানে 3টা চেইন করে নিয়েছি। এই 3টা চেইন করে আমি যেহেতু এখানে আর কাজ করব না, এটা দ্বিতীয় রাউন্ডের কাজ এখানে শেষ করব, সেজন্য আমি আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু পরে লাস্টে কিন্তু এই কাজটা করবেন। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কাজটা করবেন। 3টা চেইন করেছি। 3টা চেইন করে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 2 3। 3টা চেইন করে নিয়েছি। সিঙ্গেল কুশি করার পর এবার আমি কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এখন দেখুন, এখন আমরা কাজটা করব এখানে, অর্থাৎ এখানে যদি কাজটা করি আমরা এখানে ট্রিপল কুশি করে নিব। আমরা ডাবল কুশি করার সময় সুইচের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিই, এখানে কিন্তু 2বার পেঁচিয়ে নিব। 1 2 2বার পেঁচিয়ে নিয়ে আমরা এখানে যে 10টা ডাবল কুশি করেছি, 10টা ডাবল কুশির মাঝে যে এখানে যে 10টা ডাবল কুশি করেছি, ডাবল কুশির এখানে যে প্রথমে চেন আছে এই চেনের থেকে আমরা কাজটা করে দিব। দেখুন এইভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, অর্থাৎ এটা আমি একবার ট্রিপল কুশি করে নিয়েছি। পিকক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আমি পিকক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3। 3টা চেইন করে নিয়ে 3টা চেইনের গোড়ায় যে 2টা লুপ আছে এই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা এখানে একটা
পিকক ডিজাইন করে নিব। এখন আবারও ট্রিপল কুশি করে নিচ্ছি, 1 2 দুইবার ঘুরিয়ে নিয়ে আমরা এইখানেই দ্বিতীয় ডাবল কুশির উপর চেনের উপর থেকে একটা ট্রিপল কুশি করে নিচ্ছি, করে নিলাম। আবারও 3টা চেন করে চেনের গোড়ায় যে 2টা লুপ আছে এই 2টা লুপ থেকে একটা পিকক ডিজাইন টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিলাম। আবারও সুইচের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর এই যে ডাবল কুশির উপর চেনের উপর থেকে ডাবল কুশি চেনের উপর থেকে আমরা লুপ বের করে দিলাম। বের করে দেওয়ার পর 1 2 3 3টা চেন করে আবার একটা পিকক ডিজাইন করে নিলাম। একইভাবে 1 2 দুইটা সুইচের মধ্যে 2টা সুতা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে 1 3 1 2 3 3টা চেন বের করে দিয়ে 3টা চেন করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি। এভাবে ট্রিপল কুচি করে নিব 10টার উপর 10টা, 3টা চেন, একটা পিকক ডিজাইন। প্রত্যেকবারেই আমরা একইভাবে ত্রিপল কুশি করে নিচ্ছি, সাথে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি ত্রিপল কুশির উপর। এবার দেখুন আমাদের কাজটা এমনটাই হবে। ডিজাইন আমি এখানে আর একটা করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এবার পরবর্তী কাজটা আমি আবারও কীভাবে তুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। আবারও এখানে আমরা সর্ষের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব। এখানে যে 10টা ডাবল কুশি করেছি এই 10টা ডাবল কুশির চেনের উপর থেকেই আমরা একটা ট্রিপল কুশি করে নেব। 1 2 3 ট্রিপল কুশি করে নিচ্ছি। আবারও চেন করে নিচ্ছি 3টা চেন করে 2টা চেনের উপরে একটা পিকক ডিজাইন করে দিচ্ছি। ঠিক একই নিয়মে সুইচের মধ্যে 2বার পেঁচিয়ে সুতা পেঁচিয়ে আবারও এখান থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা আবারও 3বার সুতা বের করে দিচ্ছি ট্রিপল কুচি। 1 2 3 3টা চেন করে
তিনটা চেনের করে যে দুইটা চেন আছে এখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমার আপুদের জন্য। এই ত্রিপল কুশি করে নিচ্ছি, 1 2 3, আবারও তিনটা চেন, 1 2 3, তিনটা চেন করে, তিনটা চেন করে যে দুটা লুপ থাকবে এখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। তাহলে আমাদের পিকক ডিজাইন কমপ্লিট। আশা করছি কাজটা এভাবে বুঝেছেন। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেবেন আপনারা। দেখুন পরবর্তী লেজের ডিজাইনটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আপনারা এইভাবে আপনাদের পছন্দসই লেজটা কমপ্লিট করে নেবেন যতটুকু প্রয়োজন। এবার আমি জয়েন্টটা দেখে দিচ্ছি। আবারও আমরা এখানে পাশের চেনে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর আমি দুইটা চেন করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর একটা লেসের ডিজাইন কমপ্লিট হলো। দেখুন আমাদের অনেক একটা সুন্দর কিউট একটা লেসের ডিজাইন কমপ্লিট হলো। আশা করছি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।